আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমার সামনে এখন যে মাইক্রোফোনটি দেখতে পারতেছেন এটা হলো ফাইফাইন ব্র্যান্ডের K658 মাইক্রোফোনটি। এই মাইক্রোফোনটি আমার এক বন্ধু কিনেছে, সে আমাকে দিছে একটু টেস্ট করে দেখার জন্য, আমার চ্যানেলে একটু ভিডিওটা আপলোড করার জন্য। তাই আমি মূলত এটা নিয়ে আসছি আর এই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড হইতেছে। তো এবার কথা হইলো যে মাইক্রোফোনটা আপনারা কেন কিনবেন, এই মাইক্রোফোনটার আসলে সত্যিই এটার ভিতরে কি ভালো কোনো গুণ আছে কি না, এই বিষয়টি আমরা আজকে জানবো এবং বুঝবো যে মাইক্রোফোনটি মূলত আমরা কেন কিনবো। চলেন এবার দেখা যাক যে এই মাইক্রোফোনটির প্যাকেজ কন্টেন্টে কী কী থাকে। সবার প্রথমে আমরা বক্সটি হাতে পাই এবং কাটতে শুরু করি। ফর্মের ভিতর থেকে আমরা অরিজিনাল বক্সটা বের করি। তার সাথে আমরা একটা করোনা স্যানিটাইজার পেয়ে যাই। বলে রাখা ভালো, আমরা এখন যে মাইক্রোফোনটা দিয়ে ভয়েস ওভার করছি সেটা হলো বয়া M1। তাতে করে আপনারা অনেক সহজে বুঝতে পারবেন দুইটার মধ্যে পার্থক্য। তো এখন আমি অরিজিনাল সিলটা কাটলাম। খুবই চমৎকার একটা এক্সপিরিয়েন্স ছিল। বক্সটা খোলার সাথে সাথে চমকে উঠল মাইক্রোফোনটি। বক্সে ছিল মাইক্রোফোন ব্যবহার করার জন্য নানান প্রয়োজনীয় জিনিস। এখানে আমরা পেয়ে যাই টাইপ C to B কেবল, যেটা মাইক্রোফোনেই কাজে লাগে। তার পাশাপাশি একটা অ্যালুমিনিয়াম স্ট্যান্ড, ছিল নানান ধরনের স্ক্রু। অবশেষে আমরা মাইক্রোফোনটি হাতে নেই। চলেন এবার আমরা মাইক্রোফোনটি সেট আপ করে নিই আর দেখি তারপর তার ফলাফলটা কীরকম হয়। মাইক্রোফোন সাধারণত দুই ধরনের হয়, একটা হলো কন্ডেন্সার আর একটা হলো ডাইনামিক। এই মাইক্রোফোনটি হলো ডাইনামিক মাইক্রোফোন। ডাইনামিক মাইক্রোফোন মূলত কি হয় এটা বলছি। ডাইনামিক মাইক্রোফোন হলো মূলত আপনার পরিবেশে যদি বেশি নয়েজ থাকে তাহলে এই মাইক্রোফোনটি আপনার কাজে আসবে, কেননা এটা অনেক বেশি নয়েজ রিমুভ করে দেয়। আর কন্ডেন্সার মাইক্রোফোনগুলো যেগুলো আছে এগুলো মূলত প্রফেশনাল স্টুডিওর মধ্যে ইউজ করা যায়। ওই মাইক্রোফোনগুলো আপনাকে ভালোভাবে নয়েজ রিমুভ করে দেবে না, আপনার নয়েজ নিজেই রিমুভ করতে হবে। অর্থাৎ আপনার ঘরে যদি বেশি নয়েজ থাকে তাহলে আপনি কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করে বেশি সুবিধা পাবেন না, আপনার নয়েজ অনেক বেশি থাকবে ভিডিওর ভিতরে। যেমনটা আপনারা দেখতে পারতেছেন যে এই মাইক্রোফোনটি মূলত আমার ভিডিও রেকর্ডের সময় সাইড দিয়ে একটা ফ্রিজ চলতেছে, বাইরে পাখি ডাকতেছে, তাছাড়া পরিবেশের নানান নয়েজ আসতেছে, কিন্তু আমার মনে হয় না যে এই মাইক্রোফোনটি এই নয়েজগুলো ক্যাপচার করছে। মাইক্রোফোনটি শুধু আমার সোজাসুজি যেগুলো আছে সেগুলোই মূলত ক্যাপচার করছে। অর্থাৎ আমি যদি এই সাইড দিয়ে গিয়ে বলি তাহলে আমার এত বেশি কথা শোনা যাবে না, আপনি দেখতে পারতেছেন। আবার যদি আমি এই সাইড দিয়ে বলি তাহলে এত বেশি কথা শোনা যাবে না। অর্থাৎ বলা চলে যে মাইক্রোফোনটি শুধুমাত্র সামনের দিক দিয়ে মাইক্রোফোনটি রেকর্ড করে। পাশাপাশি আমার কাছে আরেকটা জিনিস অনেক ভালো লাগছে, সেটা হলো RGB লাইটটা। পাশাপাশি এটার ভিতরে আরও অনেক ফিচার্স আছে, যেরকম এই মিউট বাটন, এটা টাচ করলেই দেখেন আমি যে কথা বলতেছিলাম সেই কথা শোনা যাইতেছিল না, এই জাস্ট এই টাচের কারণে। তারপর আবার আছে যে এটা গেইন বাড়ানো কমানো, সুন্দর করে মাইক্রোফোন চলাকালীন সময় আমি এটা কমাতে বাড়াতে পারছি। এছাড়াও আরও অনেক ফিচার্স আছে যেগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো আশা করি মাইক্রোফোন সম্পর্কে অনেক ধারণা আপনাদের হয়ে গেছে। ওকে, আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি। আল্লাহ হাফেজ।